नमस्कार बंधुरा आमी शिलिगुड़ी थेके बिना पानी शिल्पी एनारा घुरते एसेछेन मंदिरे। आमरा आगेर दिन सन्ध्या प्राय 5टार दिके बाँकुड़ार रामहरिपुर रामकृष्ण मिशने प्रवेश करी। मेशिन दिए एखन आर कुड़ुल दिए काटा हय ना, रान्नार काजे लागे काट। आमरा आमादेर रूमेर दिके जाচ্ছি, सकालेर ब्रेकफास्ट करे निয়েছি। सकाले घुरे घुरे आमरा मिशनेर भेतरटा देखছি किरकम परिवेश सेटाई आपनादेर संगे भाग करे निलाम। आमादेर अतिथिशालार दिके चलेছি, स्वामी प्रेमानंद अतिथि निवास, और एटा हलो साधु निवास। एखाने आश्रमेर गरु, सब गरु जार्सि गरु, खড় एসছে গরুর খাবার। ওই মেশিনটা দিয়ে কি করা হয়? ওই যে মেশিনটা ভুট্টা 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 ছাড়ানো হয় না? কয়টা গরু আছে এখানে? 19। দুধ দেয় কটা? ছোটা দেয়। এই যে আমরা চা খাচ্ছি আশ্রমের দুধেরই চা না? এরা কি সব আশ্রম পাহারা দেয় নাকি? এরা এখানে মাংস টাংস খেয়ে তো এদের শরীরটা বেশ ভালো, খাবার দাবার ভালো। কানে ধরলে ব্যথা লাগে। ইনজেকশন করা এগুলো? সব ইনজেকশন করা আছে? উপরে চলে যায় ওরা, বিস্কুট পায় তো নাকি দেয়। চারটে আছে। আশ্রমের ক্ষেত, আলু লাগানো হয়েছে। এখানে আবার কি লাগানো হবে? ভুট্টা হয় এখানে প্রচুর। ভুট্টার মেশিন দেখলাম, ভুট্টা ছাড়ানোর মেশিন। এদিকে গোশালা, কোকিল আছে এখানে প্রচুর, কোকিল ডাকে একটু পর পর। তুমি কি দূর বানিচ্ছ? দূর্বাগুলো কি পূজার জন্য? মাসি, এই দূর বানিচ্ছ তুমি? দূর্বা কি পূজার জন্য? না, খরগোশ আছে। ও, খরগোশের জন্য। তোমার বাড়ির জন্য? এই যে সারদে ফলে। ও আচ্ছা আচ্ছা। আমি এখানে বাসন ধোই। ও আচ্ছা, তুমি এখানে বাসন ধোও? বাসন ধোও? হ্যাঁ, বাসন ধুই কি বাগাই দিয়ে দিগা দিব। ও, এই গম গাছ, গমের ক্ষেত। গরুর গোবরটা এখানে ফেলা হয়। গ্রামের পরিবেশ ভীষণ ভালো লাগছে এখানে। সকালবেলা সকালের খাবার ছিল আজকে চিড়ার পোলাও আর আশ্রমের গরুর দুধের চা। ওই খেয়ে আমরা এখন আশ্রমের ভেতরটা ঘুরছি, দেখছি কি কি গাছ আছে। বিরাট বড় আলু ক্ষেত। এটা কি বকফুল না কি? কি সুন্দর বকফুল, কিন্তু অন্যরকম। এই কুকুরগুলো খেয়াল রাখে কে কোন দিকে যায়, ওরা ঠিক পিছে 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 চলে আসে। কি সুন্দর লাল রঙের বকফুল। এই প্রথম দেখলাম আমি লাল রঙের বকফুল। আমরা হ্যাঁ সাদাটা খাই। মানে খড়ি দিয়েই রান্না হয়। এই যে কত কাঠ। প্রকৃতির সাথে ওনারা এখনো মিলেমিশে আছেন একদম। অনেক আলু ক্ষেত, অনেকগুলো ক্ষেত। মানে আলু আর বাইরে থেকে কিনতে হয় না। কোকিল ডাকছে, ওই যে বাইরে মেন রাস্তা, গাড়ি যাচ্ছে। এই জায়গাটির নাম রামহরিপুর। এর জেলা হলো বাঁকুড়া জেলা। মেদিনীপুরের আয়না চিরন বাঁকুড়ার ওই ফিতা। সেই বাঁকুড়াতে এসে গেছি। লাল মাটি, কি কোকিল ডাকছে দেখুন। আশ্রমের পুকুর, বেশ কয়েকটা পুকুর আছে। এই যে বিরাট পুকুর।
কি সুন্দর। কুহু কুহু কোয়েল যদি ডাকে। কি হচ্ছে তোমার? বমি করবে না কি ও? কি হচ্ছে ওর? ফুলের গাছ লাল রঙের, দেখুন কত বকফুল ফুটে আছে। আমি এই প্রথম লাল রঙের বকফুল দেখলাম। হরি বাঁধা। এই ঘরটিতে গরুর জন্য খড় কাটা হয়। সেই খড়ের মেশিনে খড় কিভাবে কাটেন দাদা সেটি আমাদেরকে দেখালেন। রুমের দিকে যাচ্ছি, দেখুন পথের দুপাশে বেরিয়েই এই যে প্রধান সড়ক, সবজি বিক্রি হচ্ছে। আমরা এই দোকান থেকে চা খেলাম। ডুব দাও, ঈশ্বরকে ভালোবাসতে শেখো, তার প্রেমে মগ্ন হও। শ্রীরামকৃষ্ণ। যে তার উপর নির্ভর করে তিনি তাকে সকল বিপদ হতে রক্ষা করেন। সাধন মানে তার পাদক পদ্ম সর্বদা মনে রেখে তার চিন্তাতে মনকে ডুবিয়ে রাখা। শ্রী শ্রী মা শারদা। যে ধর্ম গরিবের দুঃখ দূর করে না, মানুষকে দেবতা করে না, তা কি আবার ধর্ম? আমাদের কি আর ধর্ম? চুতমার্গ খালি আমায় ছুঁয়ো না, আমায় ছুঁয়ো না, হে হরি। যে দেশের বড় বড় মাথাগুলো আজ 2000 বৎসর খালি বিচার করেছে, ডান হাতে খাবো কি বাম হাতে, তাদের অধোগতি হবে না? কার হবে? গ্রামের পুকুর, দেখুন কত বড় পুকুর। আমরা এই টোটো নিয়ে বেরিয়েছি, একটু ঘুরি আশপাশটা। দুর্গা মন্দির। গরুর গাভী সুন্দর খড় খাচ্ছে। লাল মাটি দেখুন। বাঁকুড়া জেলা, আমরা বাঁকুড়াতে আছি। টোটো নিয়ে ঘুরতে বেরিয়েছি। গ্রামের বাড়ি দেখুন, গ্রামের মাটির বাড়ি, বাঁশবন, ঘরের বাড়ি, খেজুর পাতা দিয়ে ছাওয়া। দুর্গা মন্দির। সারা রাস্তায় খড় কেন? ধান এগুলা? এদের থেকে আর ভালো রাস্তা লক্ষ্মী মন্দির। হ্যাঁ, বুড়া বাবা মন্দির দেখছিলাম কালকে কোনার মধ্যে রাস্তায়। হ্যাঁ, একটু দেখান তো। এটা কি করছে? ধান উড়াচ্ছে? ধান ভারী দিয়ে ফেলে এখন উড়াচ্ছে আর কি। এরপরে ওগুলো উড়ে যাবে আর ধানগুলো নিচে রয়ে যাবে। এখানে ধান ঝাড়াই করা চলছে। এই অঞ্চলে সকালবেলা থেকে রাত পর্যন্ত প্রচুর চপ বানানো হয়, আর চপ খুব বিক্রি হয়। মাতা কালী মন্দির। জগন্মাতা কালী মন্দির। মাননীয় সাংসদ শ্রী সৌমিত্র খা মহাশয়ের এলাকা উন্নয়ন প্রকল্পে সাংসদ তহবিল হইতে এই গেস্ট হাউস এবং চ্যারিটেবল ডিসপেন্সারি দ্বিতল বিভাগ প্রকল্পটি সম্পূর্ণ হইল। এই যে আমাদের এই গেস্ট হাউস, আর এই যে
দ্বিতল ভবন গেস্ট হাউসের। এখানে যখন গাঁদা ফুলগুলো ফুটবে সেই সুন্দর লাগবে। আজ এ পর্যন্তই বন্ধুরা, পরের পর্ব নিয়ে খুব শীঘ্রই আসছি, সবাই সঙ্গে থাকুন।